সত্যি কি এইরকম সিমটমসগুলো আপনার ম্যাচ করে? একটা হাতে যে ঝিনঝিন হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, ব্যথা যন্ত্রণাটা হওয়া, ঠিক আছে, ব্যালেন্স না পাওয়া, ঠিক আছে। তো এই ধরনের যে আপনার ব্রেনে লস অফ মেমোরি, কারণটা হচ্ছে কি ব্রেনে আউটসাইড নার্ভগুলোকে ড্যামেজ করছে। তো আপনার যে ব্রেনে যে কাজ আছে সেই ব্রেনের কাজগুলো কিন্তু কমে যায়। তো এইরকম যদি প্রবলেম হয়ে থাকে তার মধ্যে খুব সুন্দর চিকিৎসা, যেখানে মডার্ন মেডিসিন বলে দিয়েছে কি আপনার এর কোনো চিকিৎসা নেই, কোনোভাবে কোনো ট্রিটমেন্ট নেই, ঠিক আছে। কিন্তু এখানে আয়ুর্বেদ মধ্যে কত সুন্দর চিকিৎসা আছে, যেখানে এই পেশেন্টকে পুরোপুরি সুস্থ করে দাঁড়ায়। কিভাবে? কিছু মেডিকেশন পার্ট আছে, অবশ্যই যখনই আমরা কোনো পেশেন্টকে পাই তখন আমরা মেডিকেশান প্রথম দিন থেকে স্টার্ট করে দিই, কিন্তু তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি খুব একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই রোগের, এই ডিজিজের জন্য। যেখানে এইরকম নার্ভসগুলো যে ড্যামেজ হয়ে গেছে, আজকে নার্ভকে আমরা বাড়াতে পারি না, কিন্তু যে নার্ভকে ড্যামেজ হয়ে গেছে তাকে কিন্তু আমরা রিপেয়ার করতে পারি পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে। এবার পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে দেখুন, অনেক মানুষরা কিন্তু পঞ্চকর্ম থেরাপি মানেটা ঠিকভাবে বোঝে না, বা পঞ্চকর্ম থেরাপি মানেটা ডিটক্সিফাই যে কথাটা বলে, ডিটক্সের কথাটা বলে। তো আমরা যে থুতু যে আসছে বা আমাদের ঘাম বেরোচ্ছে, আমাদের মলমূত্র আছে, তাতেও তো কিন্তু শরীর থেকে বিষগুলো বেরোচ্ছে। তো এরপরেও কিন্তু আমরা অনেক এরকম খাদ্য আছে যেটা আমরা কোনো বিশেষ বিষ জিনিসটা যখন আমরা খেয়ে নিই, যেটা আমাদের বডি থেকে বেরোয় না, ঠিক না। এই না বেরোনোর কারণের জন্যে আজকে এইরকম ধরনের যে ইনকিউরেবল ডিজিজগুলো হয়, সেটা মেন কারণটাই হচ্ছে আমাদের শরীরের মধ্যে এইরকম কোনো খাবার যেটা আপনার শরীর থেকে বেরোচ্ছে না। তো পঞ্চকর্ম থেরাপিটা কাজ হচ্ছে কি এই বিষগুলোকেই বার করা। তো যতক্ষণ এই বেরোবে না আপনার শরীর থেকে, ততক্ষণ কিন্তু এইরকম ইনকিউরেবল ডিজিজ কিন্তু ভালো হবে না, ঠিক না। তো এর জন্যই পঞ্চকর্ম থেরাপি খুব কম্পালসারি আছে। একদম।